আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ইউটিউব দেখার সময় ভিউস লেখাটির আগে 1K 10K 100K 1M 1B 1000M 1000B 1000T এই লেখাগুলো দেখেন, কিন্তু অনেকেই বুঝেন না এই লেখাগুলো দ্বারা কি বোঝাচ্ছে। তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এবং সরাসরি স্ক্রিনে দেখানোর মাধ্যমে 8টি সূত্রের সাহায্যে এইগুলো খুব সহজে বোঝানোর চেষ্টা করব। তবে আজকের এই ভিডিওটা সবচেয়ে বেশি উপকারে আসবে নতুন অথবা পুরাতন ইউটিউবারদের জন্য, কারণ তাদের এগুলো বোঝার খুব প্রয়োজন পড়ে। এই বিষয়ে আরও অনেকে ভিডিও বানিয়েছে, তবে আমি সবার থেকে পৃথক হয়ে সবার থেকে আলাদা হয়ে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব ইনশা আল্লাহ। তাহলে চলুন শুরু করি। আমরা ভিডিওর প্রথমে 1K সমান কত, 10K সমান কত, 100K সমান কত, 1M সমান কত, 1B সমান কত, 1000M সমান কত, 1000B সমান কত, 1000T সমান কত আমরা ভিডিও শুরুতে জানি না। এইগুলো জানবো ভিডিওর একেবারে শেষে। তাহলে শুরু করি প্রথমে 8টি সূত্র। 8টি সূত্র হলো, 1 নম্বর সূত্র হলো K সমান 1000। যদি দেখেন K লেখা তাহলে বুঝবেন 1000। 2 নম্বর সূত্র হলো M সমান লক্ষ, অর্থাৎ M যদি থাকে তাহলে বুঝবেন লক্ষ। আর 3 নম্বর সূত্র হলো 1 মিলিয়ন সমান 10 লক্ষ। আর যদি দেখেন B লেখা তাহলে বুঝবেন কোটি। 4 নম্বর সূত্র হলো কোটি। আর 5 নম্বর সূত্র হলো T সমান কোটি কোটি। আর 6 নম্বর সূত্র হলো 1 বিলিয়ন সমান 1000M, আর 1000M সমান 100 কোটি। আবার 7 নম্বর সূত্র হলো 1 ট্রিলিয়ন সমান 1000B, আর 1000B সমান 1 লক্ষ কোটি। আর 8 নম্বর সূত্র হলো 1 কোয়াড্রিলিয়ন সমান 1000T, আর 1000T সমান 10 কোটি কোটি। তাহলে প্রথম হলো ভিউস। ভিউস হলো একটি ইংলিশ শব্দ, এর বাংলা অর্থ হলো দেখা বা দেখেছে। যদি দেখেন K এর আগে 1 লেখা তাহলে বুঝবেন 1000। এটা কিভাবে হলো? কারণ 1 নম্বর সূত্র অনুযায়ী, 1 নম্বর সূত্র মতে আমরা কি জানি K সমান 1000, অর্থাৎ K এর আগে যদি 1 থাকে তাহলে বুঝবেন 1000। তারপরে হলো K এর আগে যদি 10 থাকে, K এর আগে যদি 10 থাকে তাহলে বুঝবেন 10,000। এটা কিভাবে হলো? এটা হলো 1 নম্বর সূত্র মতে। যেমন এই যে দেখেন ডান পাশে অঙ্ক করা আছে, 10কে আন্ডারলাইন করিয়া নিচে লিখবেন 10 গুণ 1000। কীভাবে? K এর মান বসাইবেন সূত্র মতে। 1 নম্বর সূত্র মতে মান বসাইবেন K সমান মানে 1000, অর্থাৎ 1000। তো 10 গুণ 1000 গুণ দিলে দেখবেন 10,000 এসে গেছে। অর্থাৎ K এর আগে যদি 10 থাকে তাহলে বুঝবেন 10,000। তারপরে যদি দেখেন K এর আগে 100 লেখা, K এর আগে যদি দেখেন 100 লেখা তাহলে বুঝবেন 1 লক্ষ। এটা কিভাবে হলো? এটা হলো 2 নম্বর সূত্র মতে। আগের অঙ্কের মতো এটাও অঙ্ক করে নেবেন। প্রথমে 100কে উপরে রাখিয়া নিচে 100, তারপরে গুণ K এর মান বসাইবেন 1000, অর্থাৎ 100 গুণ 1000। এই দুইটা মান বসাইলে যখন ক্যালকুলেশন, অর্থাৎ 100 গুণ 1000 যখন গুণ করবেন তখন দেখবেন 1 লক্ষ এসে গেছে, কারণ এটা সূত্র মতে 2 নম্বর সূত্র মতে হয়েছে। ক্যালকুলেশন চাপ দিলেই দেখবেন 1 লক্ষ হয়ে গেছে। তারপরে যদি দেখেন M এর আগে 1 লেখা, যদি দেখেন M এর আগে 1 লেখা তাহলে সেটা হবে 10 লক্ষ, কারণ এটা 3 নম্বর সূত্র মতে। 3 নম্বর সূত্রটি হলো 1 মিলিয়ন সমান 10 লক্ষ। এই 3 নম্বর সূত্র মতে হয়েছে। M এর আগে যদি দেখেন 1 লেখা তাহলে বুঝবেন 10 লক্ষ। কিভাবে হলো? দেখেন ডান পাশে অঙ্ক করা আছে, 1M লিখিয়া তারপরে আন্ডারলাইন করবেন, তারপরে নিচে 1 লিখবেন, তারপরে গুণ M এর মান বসাইবেন। M এর মান হলো আমরা কি জানি M সমান লক্ষ। 2 নম্বর সূত্র মতে আমরা M সমান কি জানি? লক্ষ। অথবা 3 নম্বর সূত্র মতে আমরা কি জানি? 1 মিলিয়ন সমান 10 লক্ষ। অর্থাৎ M এর মান বসাবেন 10 লক্ষ। 1 গুণ 10 লক্ষ একসাথে গুণ দিবেন, তারপরে দেখবেন 10 লক্ষ হয়ে গেছে। তারপরে হলো বির আগে যদি 1 লেখা থাকে তাহলে বুঝবেন 100 কোটি। এটা কিভাবে হলো? বির আগে যদি 1 লেখা তাহলে বুঝবেন 100 কোটি। আবার যদি দেখেন 1000M লেখা তাহলেও বুঝবেন 100 কোটি। এটা কিভাবে হলো? এটা হলো 6 নম্বর সূত্র মতে। 6 নম্বর সূত্রটি হলো 1 বিলিয়ন সমান 1000M,
আর 1000 m সমান 100 কোটি। আগের অঙ্কের মতো এটা বসায়া শুধু মান বসাইবেন, সংখ্যাটি বসায়া মান বসাবেন, তারপর ক্যালকুলেশন চাপ দিবেন, দেখবেন ফলাফল এসে যাবে। অর্থাৎ বির আগে যদি 1 থাকে তাহলে বুঝবেন 100 কোটি, আবার যদি দেখেন 1000 m লেখা তাহলেও বুঝবেন 100 কোটি, কারণ এটা হয়েছে 6 নম্বর সূত্র মতে। আর যদি দেখেন 1000 বি লেখা, 1000 বি অর্থাৎ বির আগে যদি দেখেন 1000 লেখা তাহলে বুঝবেন 1 লক্ষ কোটি, কারণ এটা হয়েছে 7 নম্বরের সূত্র মতে। 7 নম্বর সূত্রটি হলো 1 ট্রিলিয়ন সমান 1000 বি, আর 1000 বি সমান 1 লক্ষ কোটি। অর্থাৎ বির আগে যদি 1000 থাকে তাহলে বুঝবেন 1 লক্ষ কোটি। এটা আগের অঙ্কের মতো শুধু মান বসায়া করে নেবেন, ক্যালকুলেশন চাপ দিবেন, দেখবেন ফলাফল এসে গেছে। 7 নম্বর সূত্রটি হলো 1 ট্রিলিয়ন সমান 1000 বি, আর 1000 বি সমান 1 লক্ষ কোটি। আচ্ছা, তারপরে হলো আবার যদি দেখেন 1000 টি লেখা, অর্থাৎ টির আগে যদি দেখেন 1000 লেখা, টির আগে যদি দেখেন 1000 লেখা তাহলে বুঝবেন 10 কোটি কোটি। এটা কিভাবে হলো? এটা হলো 8 নম্বর সূত্র অনুযায়ী। 8 নম্বর সূত্রটি হলো 1 কোয়াড্রিলিয়ন সমান 1000 টি, আর 1000 টি সমান 10 কোটি কোটি। 1 কোয়াড্রিলিয়ন সমান 1000 টি, আর 1000 টি সমান 10 কোটি কোটি। এটা হলো 8 নম্বর সূত্র। আর এই 8 নম্বর সূত্র মতে যখন আপনারা মান বসায় ক্যালকুলেশন চাপ দিবেন তখন দেখবেন ফলাফল এসে যাবে। অর্থাৎ টির আগে যদি 1000 থাকে তাহলে বুঝবেন 10 কোটি কোটি, টির আগে যদি 1000 থাকে তাহলে বুঝবেন 10 কোটি কোটি। তাহলে আমরা পেলাম কি, যে কের আগে যদি 1 থাকে তাহলে হবে 1000, আর যদি কের আগে 10 থাকে তাহলে হবে 10,000, আর যদি কের আগে 100 থাকে তাহলে হবে 1 লক্ষ, আর যদি এম এর আগে 1 থাকে তাহলে হবে 10 লক্ষ, আর যদি বির আগে 1 থাকে তাহলে হবে 100 কোটি। আবার যদি এম এর আগে 1000 থাকে, এম এর আগে যদি 1000 থাকে তাহলে হবে 100 কোটি। আবার যদি বির আগে 1000 থাকে, বির আগে যদি 1000 থাকে তাহলে হবে 1 লক্ষ কোটি। তারপরে যদি দেখেন টির আগে 1000 লেখা, টির আগে যদি 1000 থাকে তাহলে হবে 10 কোটি কোটি। টির আগে যদি 1000 থাকে তাহলে হবে 10 কোটি কোটি। অর্থাৎ 1 কে সমান 1000, 10 কে সমান 10,000, 100 কে সমান 1 লক্ষ, 1 এম সমান 10 লক্ষ, 1 বি সমান 100 কোটি, 1000 এম সমান 100 কোটি, 1000 বি সমান 1 লক্ষ কোটি, 1000 টি সমান 10 কোটি কোটি। ইউটিউবে এই সংখ্যাগুলি আসে, এর বাহিরে খুব একটা আসে না। অতএব এরপরেও যারা না বুঝেন ভালো করে, তাহলে এখানের এই সংখ্যাগুলো আপনারা 1 মিনিটের জন্য মুখস্থ করে নেবেন। যদি একেবারে ভিডিওটা না বুঝেন ভালো করে পরিষ্কার করে, তাহলে এই সংখ্যাগুলো আপনারা মুখস্থ করে নেবেন। এই সংখ্যাগুলোর বাহিরে ইউটিউবে আসে না, এই সংখ্যাগুলোর বাহিরে ইউটিউবে খুব একটা বেশি আসে না। এই জন্য আপনারা কি করবেন, যাদের একান্তই বেশি প্রয়োজন হয় তারা কি করবেন, এই সংখ্যাগুলো মুখস্থ করে নেবেন। কয়েক মিনিট লাগবে মুখস্থ করে নেবেন, তাহলে দেখবেন যতদিন ইউটিউবে কাজ করবেন অথবা যতদিন ইউটিউব দেখবেন ততদিন আপনাদের এগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না। সম্মানিত দর্শক, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই বলে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।